আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনার হাতে নর্মাল ফোন হোক অথবা যেই ফোনে হোক, আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে হবে, আপনার হাতে থাকা ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই আপনারা কীভাবে খুব সহজে আপনারা ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন। আপনার ডিসপ্লেতে যেই ফটোটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই আপনারা কিন্তু সেরকমই কিন্তু আপনারা আপনাদের ফটোগুলো এডিট করতে পারবেন ডিএসএলআর মতো। তো তো ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে এখানে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আপনি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে লিখবেন ফেস অ্যাপ লিখে অথবা ফেস এডিটর লিখে এখানে আপনারা সার্চ করবেন। একটা অ্যাপ চলে আসবে, আপনি এখান থেকে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটা অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো। তো এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এরকম আপনাদের সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো আমি আমার পার্সোনাল সিকিউরিটির কারণে আমি এটা হাইড করে দিচ্ছি। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে আমার ফটোটা বেছে নিচ্ছি। ফটোটা বেছে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আপনার ফটোটা এভাবে চলে আসবে। তো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে টান দিয়ে এদিকে যাবেন। এদিকে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন ব্লার অপশন লেখা আছে, এই যে ব্লার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে। আপনি এখান থেকে জাস্ট ব্লারের উপরে একটা ক্লিক করবেন। ব্লারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বোকে লেখা আছে, আপনি এখান থেকে বোকের উপরে একটা ক্লিক করবেন। আচ্ছা, বোকের উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফটোটা কিন্তু এখান থেকে ব্লার হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিএসএলআর মতো ব্লার হয়েছে। আপনি যদি একটু সামনে থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লার হয়েছে। আপনাদেরকে আমি স্ক্রিনেও দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এখান থেকে চাইলে আপনি এভাবে আপনার ব্লারটা বাড়াতে পারেন, আবার চাইলে এইভাবে ব্লারটা কমাতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন ফটোটা এইভাবে চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট সেভ লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন সেভ, আপনি এখান থেকে জাস্ট সেভ এই অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভ সাকসেসফুল হয়ে গেল। তো এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনার ফটোটা প্রফেশনাল মোডে নেওয়ার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনার ফটোটা যদি আপনি প্রফেশনাল ডিএসএলআর মতো করতে চান তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি এখান থেকে আবার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে আবার সার্চ বক্সে লিখে এখানে সার্চ করবেন, স্ন্যাপসিড লিখে সার্চ করার পর দেখতে পাবেন এই অ্যাপটা চলে আসবে। আপনি এখান থেকে এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আপনারা এখান থেকে স্ন্যাপসিড এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইতে পারে, আপনি এখান থেকে পারমিশনগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এরকম প্লাস আইকন চলে আসবে। আপনি এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোটা এখন এডিট করেছেন সেই ফটোটা এখান থেকে বেছে নেবেন। তো আমি থেকে ফটোটা নিচ্ছি। ফটোটা নেওয়ার পরে দেখতে পাবেন আপনার ফটোটা এখানে এভাবে চলে আসবে। আচ্ছা, ফটোটা আসার পর আপনি এখান থেকে ফটোটা ক্রপ করে নেবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে শো করছে। এই লোগোটা কাটতে গেলে কিন্তু আপনাকে এখানে ডলার দিয়ে লোগোটা কাটতে হবে। তো এখান থেকে আপনি লোগোটা কিন্তু কাটতে পারবেন না। তো লোগোটা কাটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি টুলস দেখতে পাচ্ছেন, আপনি এখানে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর দেখতে পাবেন ক্রপ লেখা আছে, আপনি এখান থেকে ক্রপে ক্লিক করার পর আপনার ফটোটা আপনার পছন্দ মতো এখানে আপনি ক্রপ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ফটোটা ক্রপ করে নিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে ফটোটা ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আপনি এখানে জাস্ট টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক এখানে একটা ক্লিক করবেন। এখন ফটোটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সিলেক্টিভ এই অপশনটা এখানে চলে আসবে। আপনি এখান থেকে এই অপশনটা ধরে এখানে নিয়ে আসবেন। সিচুয়েশন এই অপশনটা বেছে নেবেন। সিচুয়েশন এই অপশনটা বেছে নেওয়ার পরে আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখানে ধরে এখানে সিচুয়েশন আনার পরে আপনি এখান থেকে সিচুয়েশনটা এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার সিচুয়েশনটা কিন্তু বাড়তেছে। আপনি এখান থেকে বেড়ে নেবেন। বেড়ে নেওয়ার পরে এখান থেকে বাড়ানোর পরে দেখতে পাবেন একটা প্রফেশনাল লুক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিচুয়েশন, এটা বাড়ানোর পরে আপনার প্রফেশনাল লুকটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে আবার টিক মার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সাইডটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে অনেক পার্থক্য রয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন।
তারপরে এখানে আবার টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর আপনার আবার এখান থেকে সিলেক্টিভ এই অপশনটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর এই সাইডে আপনি এটাকে আবার মার্ক করবেন, মার্ক করার পর এখানে নিয়ে আসবেন। এখানে আনার পর আপনি আবার এখান থেকে আবার সিচুয়েশন এই অপশনটা বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি এখান থেকে আবার এটাকে বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে আবার এটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন যে ফটোটা দেখতেছেন এবং আগে যে ফটোটা দেখেছেন পার্থক্যটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ফটোটা এরকম চলে আসবে। এখন যে ফটোটা দেখতেছেন এটা কিন্তু আগে আমি এখানে এনেছিলাম, এখন এডিট করার পর এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন পার্থক্যটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি স্ক্রিনে কিন্তু আরও সুন্দরভাবে দেখতে পাবেন। আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদেরকে বসিয়ে দেবো ভিডিওতে, সমস্যা নেই। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখন এটা সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাবেন এক্সপোর্ট লেখা আছে, আপনি এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। আপনি যদি এখানে ভিউতে ক্লিক করেন আপনার ফটোটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ফটোটা চলে আসছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ফটোটা আমি এটা এডিট করেছিলাম একটু আগে, এখন দেখতে পাচ্ছেন এই দুইটা ফটো দেখতে পাচ্ছেন, এই যে ফটো আমি কিন্তু এটা এখন এডিট করেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক চলে আসছে ফটোতে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইলটি দিয়ে কিন্তু ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু এডিট করতে পারবেন। যত লো কোয়ালিটি ক্যামেরা হোক অথবা হাই কোয়ালিটি ক্যামেরা হোক, আপনি কিন্তু আপনার মন মতো কিন্তু আপনার ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন। তো আমি কম সময় নিয়ে এই ফটোটা এডিট করেছি, কেমন হয়েছে জানি না। তো আপনারা সময় নিয়ে খুব সুন্দরভাবে ফটো এডিট করবেন, আশা করি ফটোগুলো ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।